महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ফ্ল্যাশব্যাক। জয় জয় জগন্নাথ। জগন্নাথ। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক কোয়েল ব্লগ। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে রথের মেলায় রথ দেখতে। তো দেখতে পাচ্ছ সামনে তিনটে বড় বড় রথ সাজানো আছে। তো আমরা মেলার মধ্যে এখন এন্ট্রি করে নিয়েছি, আর এখান থেকে দেখো জগন্নাথকে প্রথমে দর্শন করতে পারবা সবাই। আর যারা যারা বহরমপুরে এসে এখানে করে জগন্নাথের টেম্পল দেখতে এসছো তারা অবশ্যই বলবে কেমন লেগেছে, আর জয় জগন্নাথ কমেন্ট করে অবশ্যই দিবে। তো সবাই দেখতে পাচ্ছ এখানে আমরা দুজন তিলক কেটে নিচ্ছি, আর এখানে দিদা তিলকটা খুব সুন্দর করে কেটে দিয়েছে দেখো দুজনকেই। তো প্রথমে আমাকে কেটে দিল, তারপরে এখন দিচ্ছে ওকে তিলকটা কেটে, দেখতে পাচ্ছ। তো চলো তিলক কাটা হয়ে গেলে তারপরে আমরা যাব জগন্নাথ দেবের দর্শন করতে। যদিও বাইরে থেকে একটু দর্শন পেয়ে গেছি, এখন যাব ভেতরে, মানে প্যান্ডেল যেটা করেছে তার ভেতরে। তার আগে খুলে নিলাম এখানে জুতো। আর দেখতেই পাচ্ছ কত জুতো রাখা আছে, সামনে পুরো জুতোর মেলা বসেছে। যাই হোক, তো চলো এখন ভিতরে যাওয়া যাক আর জগন্নাথ দেবের দর্শন করা যাক। তো এখন আমরা ভিতরে ঢুকে গেছি আর দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে। এদিকটা ঢুকতে পুরো সামনে জগন্নাথ দেবের দর্শন, আর এদিকে হচ্ছে কীর্তন, আর এদিকেও বসেছে কিছু দোকান ছোটখাটো, মানে ঠাকুরের জিনিস আর কি পাওয়া যাচ্ছে সেখানে। তো যাই হোক, আর এখানে দেখলাম প্রচুর লোক আছে যারা কীর্তন শুনছে। তো এখানে দেখতে পেলে জগন্নাথ দেবের দর্শন আমরাও করে নিলাম আর তোমাদেরকেও করিয়ে দিলাম। দেখতে পাচ্ছ দুটো জগন্নাথ ঠাকুর আছে এখানে। তো এখানে আমি প্রথমে প্রণাম করে নিচ্ছিলাম, আর এখানে প্রণাম করতে করতে দেখবো এখানে একটা উটকোটামি করেছে, যেটা আমার সঙ্গে এটা খারাপ করেছে। আর যেটা ও জানে না, আমি ওটা মানে ওর পিছন থেকেই করেছি, যেহেতু প্রণাম করছে তার জন্য বুঝতে পারেনি। মানে ওদিকে জগন্নাথ ঠাকুরটা প্রণাম করছে আর আমি পিছন থেকে ওকে আশীর্বাদ করছি, মানে তথাস্তু তাই বলছিলাম। তো এই দেখো এবার তোমরা হাতটা আমার দেখতে পাবে। তো যাই হোক, এটা ওকে পরে দেখিয়েছি আমি। कौन है ये लोग, कहाँ से आते हैं ये लोग। তো যাই হোক, এখানে আমরা জগন্নাথ দেবের দর্শন করে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। আর এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম কীর্তন। তো আমরা কীর্তন শোনা হয়ে যাওয়ার পর একটু বাইরে যাব, তার আগে কীর্তন তোমরা একটু শুনে নাও। তো আমরা এখানে রিভিউ করে দিচ্ছি, একটু দেখে নাও। তো যাই হোক, দেখতে পাচ্ছ সামনে কীর্তন হচ্ছে, তো একটু কীর্তন শুনে তারপরে আমরা বেরিয়ে গেলাম এখান থেকে, কারণ এরপরে দেখবো মেলা। আর দেখতে পাচ্ছ প্রচুর জন দাঁড়িয়ে কীর্তন শুনছে। এরপরে আর একটু পরে সন্ধ্যা আরতিও হবে, যেটা আমরা নিতে পারিনি কারণ তার আগেই বেরিয়ে গেছি। আর কীর্তন মনে হয় সকাল থেকে সারাদিনই হয়, পুরো সারা রাত অব্দি। তো তোমরা অবশ্যই চলে আসতে পারো ভৈরবতলাতে এরকম সুন্দর জগন্নাথ দেবের দর্শন করতে। তো যাই হোক, তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন পরে নিব জুতোটা আমাদের। তো এখানে আমরা ফুল দেখছিলাম, ফুল তো কিনছিলাম না, এমনি দেখে দেখে বেড়াচ্ছিলাম। মেলায় যাওয়া মানে তো আমাদের ইন্টারেস্টিং বাঙালি, এটা তো সবাই জানে, স্বভাব, এটা স্বভাবের দোষ, আমাদের সেই অসুবিধা নাই। কিনি আর না কিনি, হুম, দেখতে হবে আমাদেরকে। দেখতেই হবে। হরেক মাসে 6 টাকা হোক, 40 টাকা হোক, 50 টাকা হোক, দেখে তো পেট ভরাই। না কিনতে পারলে অসুবিধা নাই। তো আমরা এখানে প্রত্যেকটা একটা মানে এখানে ছেলেদের কিছু নাই দেখার মতন তাও। আর ওকে নিয়ে গেছি, আর এই দোকানে দাঁড়াচ্ছে, ওই দোকানে দাঁড়াচ্ছে, কিছু কিনবে না, এমনি দাঁড়াচ্ছে, দেখবো। হ্যাঁ, তো দেখবো না নাকি আমি? সে অবশ্যই দেখতে তো পারোই অবশ্যই। তা তুমি যাই কিছু হোক, কিনে এনে সেটা আমি কি করবো? সে ঠিকই আছে, তো আমি তো বললাম কিনলো না, সে অসুবিধা নেই, দিয়ে একটা তুমি কি হার ব্লগে কিনেছে। ঝগড়া এখানে লাগাবা? ঝামেলা লাগাচ্ছি কিনা অবশ্যই। তো যাই হোক, ঝগড়া ঝামেলাটা পরে হবে, আগে তোমাদেরকে মেলাটা ঘুরে দেখায়। আর দেখছো বলছিল নাকি আমি কিছু কিনবো না, আর ওর কথা দেখো, ও কি বলছে এখানে খেলার দোকানে ঢুকে, সেটা তোমরা একটু লাইভ দেখে নাও। তো এবার তোমরাই বলো যে ঝগড়া করাটা আমার সার্থক হয়েছে কি হয়নি। সে তো অবশ্যই, কিন্তু তর্ক করে লাভ আছে? তো বলো, মেলায় গেলে একটা বাচ্চা বাচ্চা ফিলিংস হয় কি হয় না, সবারই হয় এটা। ঠিক আছে, চুপ করো। অনেক ঝগড়া করার পর এখানে আমাদের পেয়ে গেছে খিদা, আমরা চলে এসেছি পাপড়ি চাট খেতে, দেখতেই পাচ্ছ। তো ওখানে দাদা পাপড়ি চাট সাজিয়ে দিচ্ছে আমাদেরকে, আর এই যে হাতে চলে এসেছে পাপড়ি চাট। তো চলো ঝটপট তোমাদেরকে লোভ দেখিয়ে খাইনি, মানে খেয়ে নি আমরা। তো কোয়েলের একটা নতুন ডান্স ভিডিও ছেড়েছি আমরা, তো আপলোড হয়ে গেছে। ওটা তোমরা যদি না দেখে থাকো তো আমরা ডিসক্রিপশনে লিংক দিয়ে দিবো, তো তোমরা গিয়ে একটু ওয়াচ করে আসবে আর কমেন্টে লিখে দিবে কেমন হয়েছে ডান্সটা। আর আমাদের এখন একটা ফানি নিউ চ্যানেল হয়েছে শর্ট ভিডিওর, তো যারা যারা শর্ট ভিডিও আমাদের দেখতে পছন্দ করো বা আমাদেরকে ভালো লাগে তারা একটু সাপোর্ট করবে, আর আপনারা আমাদের পাশে থাকবেন। অসুবিধা নাই। তো অসুবিধা। যাই হোক, তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম আর চলে এসেছিলাম এখানে আরেকটা জগন্নাথ মন্দিরে, যেখানে সন্ধ্যের সময় সন্ধ্যা আরতি হচ্ছিল। আর সামনে দেখলাম খুব সুন্দর রথ সাজানো, যেটা তোমাদেরকেও দেখালাম। আর এই হচ্ছে মন্দির আমাদের, আর সামনে দেখতে পাচ্ছ প্রভু জগন্নাথ দেব দাঁড়িয়ে আছেন সুন্দরভাবে। আর এখানে সন্ধ্যা আরতি হচ্ছিল, খুব সুন্দর লাগছিল। তো আমরা সন্ধ্যা আরতিটা উপভোগ করে এসেছি, আর তোমরা একটু দর্শন করলে। জয় জগন্নাথ। তারপরে ওখানে আরতি হয়েছিল সবেমাত্র, তার জন্য আরতির তাপটাও ওখানে নিয়ে নিল। তো যাই হোক, তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা বেরিয়ে গেছি, আর বেরিয়ে চলে এসেছিলাম গঙ্গাধারের এদিকে, মানে যাবো এখন বাড়ি, আর কোথাও তো যাবো না এখান কোথায় যাবো থেকে। সেটা ভাবতে পারছিলাম না, তাই জন্য গঙ্গাধরে হাওয়া খেতে এসেছিলাম। হাওয়া খাওয়া হয়ে যাবে, বাড়ি চলে যাবো, তাই জন্য একটু ঘুরে নিলাম আমরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।
তো দেখা হচ্ছে অন্য অন্য কোনো কোনো ব্লগে। ভিডিওতে। আর জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখে দিও, তো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই। ডেট